হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? পুজো তো চলেই এলো, তো আমি ভাবলাম তোমাদের জন্য একটা সেলফ মেকআপ লুক নিয়ে আসি। তোমরা অনেকেই আমাকে বলেছিলে যে সেলফ মেকআপ লুক আমার থেকে জানতে চাও, কি করে তোমরা পুজোতে সেলফ মেকআপ লুক ক্রিয়েট করবে। তো আমি ভাবলাম চলো আজকেই হচ্ছে পারফেক্ট, এখন হচ্ছে পারফেক্ট সময় তোমাদের সাথে শেয়ার করার সেলফ মেকআপ লুক নিয়ে। এই যে লুকটা আমি দেখাবো, এটা তোমরা পুজোতে অষ্টমীর দিন ক্রিয়েট করতে পারো, কিংবা পুজোতে যে কোনো দিন তোমরা এই লুকটা ক্রিয়েট করতে পারো। তোমাদেরকে দেখাবো, এটা হচ্ছে আমি প্রেফার করি এই লুকটা। মানে আমার পার্সোনালি আমি নিজের মুখের ওপর হেভি মেকআপ একদম ইউজ করি না। আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, তোমরা দেখতেই পাচ্ছ এখানে পিম্পল, পুজোর আগেই হচ্ছে পিম্পলটা বেরোনোর ছিল। সেটা হচ্ছে আমার প্রচণ্ড সেন্সিটিভ স্কিন, ড্রাই কম্বিনেশন, অয়েলি সবই বলতে পারো। তো যাই হোক, তো আমি যে লুকটা যে ক্রিয়েট করছি, এটা খুবই অ্যাফোর্ডেবল প্রোডাক্টসের মধ্যে আমি ইউজ করে মানে আমি তোমাদেরকে দেখাবো। আর যদি বা হাই রেঞ্জের হয়, আমি তোমাদেরকে অল্টারনেটিভ অ্যাফোর্ডেবল রেঞ্জের সেম জিনিসটা আমি তোমাদেরকে আজকে বলে দেবো। আর আমি চাই তোমরা এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো। যদি তোমাদের এই লুকটা পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে আমার টিউটোরিয়ালটা, তাহলে নিশ্চয়ই শেয়ার করো। ঠিক আছে, চলো তাহলে লুকটা স্টার্ট করা যাক। প্রথমে আমি ময়শ্চারাইজার হিসাবে আমি এই প্লামের এই এটা ময়শ্চারাইজারটা ইউজ করছি। এটা হচ্ছে প্লাম ডিপ ময়শ্চারাইজিং ক্রিম লিমিউনেন্স। আমার এখন মানে কম্বিনেশন স্কিন, আমি তোমাদেরকে বললাম ড্রাই বেশি, আর টি জোনটা একটু অয়েলি আছে। তো আমি ময়শ্চারাইজিং বেস কী বলবো, হাইড্রেশন বেস ময়শ্চারাইজার আমি ইউজ করছি। আর তোমাদের যাদের অয়েলি স্কিন, তারা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করবে, ঠিক আছে? যাদের ড্রাই স্কিন আমার মতন কিংবা নর্মাল স্কিন, তারা এই প্লামের ময়শ্চারাইজারটা ইউজ করতে পারো। এটা খুবই ভালো, এটা আমার মানে পার্সোনাল ফেভারিট তুমি বলতে পারো। মানে অ্যাফোর্ডেবল রেঞ্জে, এটা জানি না প্রাইসটা কত, বাট এটা আই থিঙ্ক 500 or 600 এরকম হবে। আচ্ছা, এরপরে আমি এই পিএসির অয়েল কন্ট্রোল প্রাইমারটা ইউজ করছি। এটা হচ্ছে ম্যাট প্রাইমার। আমার যেহেতু কম্বিনেশন স্কিন আছে, তো তাই জন্য আমি এটা ইউজ করছি। আমার অ্যাকচুয়ালি টি জোনে অয়েল খুব, তোমরা দেখতেই পাচ্ছ আমার এখানে পিম্পল। তো আমি টি জোনে জাস্ট অল্প করে একটুখানি লাগাবো। এই সুগারের এই কনসিলারটা ইউজ করছি, ঠিক আছে? এটা আমি জাস্ট আমার ডিসকালারেশন যেখানে যেখানে আছে ওখানেই জাস্ট অ্যাপ্লাই করবো, ঠিক আছে? মেনলি আমি আমার এই পিম্পলটা হাইড করার জন্য এটা লাগাচ্ছি। আর এই শেডটা যেটা আমি লাগাচ্ছি, এটা হচ্ছে ওয়ান শেড ডার্ক আছে। দেখো আমার পিম্পলটা হাইড হয়ে গেছে। এটা ভালো কনসিলার, পার্সোনাল ইউজের জন্য ঠিক আছে, বাট প্রফেশনালি ইউজের জন্য আমি এটা রেকমেন্ড করবো না। ফাউন্ডেশন আমি এটা ইউজ করছি, মেবেলিনের ফিট মি ফাউন্ডেশন। এটা হচ্ছে ওয়ান অফ মাই ফেভারিট ফাউন্ডেশন তোমার ইয়ের মধ্যে, ড্রাগ স্টোরের মধ্যে। এটা ফুল ম্যাট ফাউন্ডেশন, অ্যান্ড এটা খুবই ভালো কভারেজ আছে ফাউন্ডেশনটায়। আর এটা হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য খুবই ভালো এই ফাউন্ডেশনটা। আমার যে কোনো ফাউন্ডেশন আমাকে স্যুট করে না, তো আমি ফাউন্ডেশনও খুব দেখে শুনে আমি কিনি, বিকজ আমার প্রচণ্ড র্যাশ হয়ে যায়। তো এই ফাউন্ডেশনটা আমার র্যাশ, পিম্পল এসব কিছু হয় না। তো এটা সেন্সিটিভ স্কিনের জন্য আমি ফাউন্ডেশনটা রিকমেন্ড করবো। যাদের যাদের তোমাদের সেন্সিটিভ স্কিন আছে, তারা এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো। খুবই ভালো, আর কভারেজও খুবই ভালো। একটু লাইটের প্রবলেম হচ্ছে এই জায়গাটা, তোমরা বুঝতে পারছো না, ভালো পড়ছে না বলে, তার জন্য সরি। খুবই প্রবলেম করছে লাইটটা, আমি বুঝতে পারছি, তো একটু অ্যাডজাস্ট করে নাও। তারপরে ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি এই মেবেলিন ফিটমির কম্প্যাক্ট পাউডারটা ইউজ করছি। এটার শেড হচ্ছে 310। এটা একটু ডার্ক শেড আছে আমার স্কিন টোনের থেকে, বাট এটা অ্যাডজাস্ট হয়ে যায়। আমার ফাউন্ডেশন যে শেডটা লাগিয়েছি ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। খুবই ভালো, এই কম্প্যাক্টটাও খুবই ভালো, অ্যাফোর্ডেবল রেঞ্জের মধ্যে। আমার আইলিডে আমি এই এলফের কনসিলারটা ইউজ করছি। এটা হচ্ছে শেড নাম্বার লাইট বেজ। ঠিক আছে, এবারে আই শ্যাডোর জন্য আমি এই হুদার
নটি প্যালেটটা ইউজ করছি। তোমরা যে কোনো প্যালেট ইউজ করতে পারো, জাস্ট শেডগুলো দেখে না আমি যে শেডগুলো ইউজ করছি, ঠিক আছে? মানে নিউট্রাল শেডই আমি ইউজ করব, বেশি হাই মেকআপ আমি করব না, যেহেতু এটা ডে লুক দেখাচ্ছি, মানে অষ্টমীর অঞ্জলির লুক যেহেতু দেখাচ্ছি, তো ডে লুকই এটা, তো নিউট্রাল লুকই দেখাবো। তো এটার থেকে এই যে এই ব্রাউন শেডটা আছে, এই ব্রাউন শেডটা নিচ্ছি আমি, আমার ক্রিস এরিয়াতে আমি লাগাবো। আচ্ছা, যে ব্রাশটা আমি ইউজ করছি এটা লার্জ ব্লেন্ডিং ব্রাশ, এটা পিএসি 204, এটা পিএসি 204, এটা লার্জ ব্লেন্ডিং ব্রাশ। আর আগের যে ব্রাশটা আমি ইউজ করলাম, যেটা দিয়ে ব্লেন্ডিং করছিলাম, এটা হচ্ছে প্রো আর্টের PE23 নাম্বার ব্রাশ, এটা ঠিক আছে। আর এই বড় ব্লেন্ডিং ব্রাশটা দিয়ে আমি ব্লেন্ড করে নেবো ভালো করে, পিএসির ব্রাশটা দিয়ে। 204 এই ব্রাশটা খুব ভালো, মানে খুব ভালোভাবে এটা, মানে বড় এরিয়ার জন্য, আইয়ের বড় এরিয়াগুলোকে ভালো করে ব্লেন্ড করার জন্য এই ব্রাশটা খুবই ভালো। গোল্ডেন যে পিগমেন্টেড আই শ্যাডোটা আছে ওটা আমি নেব, দিয়ে এটা আঙুলে করে আমি লাগাচ্ছি, ঠিক আছে? প্রচণ্ড হাইলি পিগমেন্টেড একটা আই শ্যাডো, জানি না তোমরা দেখতে পাচ্ছ নাকি, কিন্তু খুবই ভালো। তো যে কোনো তোমরা গোল্ডেন আই শ্যাডো তোমরা লাগাতে পারো। এটা একটু কপারিশ শেড আছে, শিমারি, ওটা আরেকটু পিগমেন্টেশনটা ডার্ক করার জন্য ওটার ওপর এইটা আমি দিয়ে দিচ্ছি। ওই গোল্ডেন যে পিগমেন্টেড আই শ্যাডোটা ইউজ করলাম ওর ওপর জাস্ট একটুখানি দিয়ে দেবো, বেশি না, অল্প করে। আর লোয়ার আইতেও সেম ওই ব্রাউন শেডটা যেটা আপার আইতে ইউজ করেছি ওইটাই লোয়ার আইতে আমি লাগাচ্ছি। এটা ব্লেন্ডিং কালার, লোয়ার ল্যাশ লাইনটা যখন ব্লেন্ড করছি তখন এই সাইডের আপার আই শ্যাডোর সাথে এটাকে ব্লেন্ড করে দেবো, তাহলে একটা মার্জ লুক আসবে, ওটা খুব ভালো লাগে। দেখো আমি আপার আই শ্যাডো যেটা রয়েছে ওটার সাথে আমি এটাকে মার্জ করে দিচ্ছি। আমার মনে হচ্ছে ইনার কর্নারে একটুখানি হাইলাইটার দিলে একটু ভালো লাগবে, তো আমি সেম এলফের যে হাইলাইটারটা ইউজ করেছি ওইটাই আমি লাগাচ্ছি এখানে, আমার জাস্ট ইনার কর্নারটাতে হালকা করে, বেশি দেবো না, জাস্ট ইনারে একদম হালকা মতন ইনার কর্নারটা একটু হাইলাইট করার জন্য, ব্রাইট করার জন্য। আমি রেকমেন্ড করব এই যে হাইলাইটারটা যেটা আমি এখন লাগালাম আই শ্যাডো করার পরে, মানে ফাউন্ডেশন সেট করার পরে, এটা তোমরা আগে লাগাবে যদি তোমরা কনসিলার করো, মানে আই শ্যাডো ফাউন্ডেশন লাগালে তারপরে এই স্টেপটা করে তারপরে সেট করবে, দিয়ে আই মেকআপ করবে, তাহলে তোমাদের ব্লেন্ডিং করতে সুবিধা হবে। নাহলে এইভাবে একটু ব্লেন্ড করাটা একটু টাফ ব্যাপার, করা যাবে ঠিক মতন টেকনিক জানলে, ঠিক করা যাবে, হয়তো প্রথম একটু প্রবলেম হবে, বাট করা তো যাবে। এবার আমি সেম কম্প্যাক্টটা দিয়ে সেট করে নিব, যে কম্প্যাক্টটা আমি ইউজ করেছিলাম। এবার ওখান থেকে একটা শিমারি শেড নিয়ে, পিঙ্ক শিমারি টাইপের শেড আছে, ওইটা নিয়ে জাস্ট আমি হাইলাইট জোনটাকে হাইলাইট করলাম। এবারে কাজল, আমি এই ম্যাকের কাজলটা ইউজ করছি, এটা খুবই ভালো কাজল, মানে ট্রাস্ট মি, এত ভালো এটার পিগমেন্টেশন কি বলবো। আর এটা আমার যেটা, এটা স্মল সাইজটা, খুব একটা প্রাইসিও না, অনলি 600 আর 650 সামথিং দাম হবে এটা, খুবই ভালো কাজল। কার্নিভাল এই প্যালেটটা থেকে, ব্ল্যাক আই শ্যাডোটা আমি নিচ্ছি, এবং যে কোনো প্যালেট ইউজ করতে পারো। আমি এখান থেকে ব্ল্যাক আই শ্যাডোটা নিয়ে জাস্ট একটা আউটার কর্নারটা একটা ব্লেন্ডেড লুক আনার চেষ্টা করছি।
জাস্ট আউটার কর্নারটা। ব্লেন্ডের একটা আইশ্যাডো লুক আমি ক্রিয়েট করলাম জাস্ট আউটার কর্নারটা। সেমভাবে তলা থেকেও তলার কাজলের সাথে আমি মার্চ করে দিচ্ছি আইশ্যাডোটাকে, ব্ল্যাক আইশ্যাডোটাকে, বেশি না, জাস্ট আউটার কর্নারটা। ব্রনজার আমি ইউজ করছি টু ফেস্টের ব্রনজার। টু ফেস্টের তোমরা যে কোনো ব্রনজার ইউজ করতে পারো। আর আমি বলেছিলাম যে এটার অ্যাফোর্ডেবল রেঞ্জেরও আমি প্রোডাক্ট দেখাবো। তোমরা সুগারেরও আমার কাছে আছে, সুগারের, সরি এটা তো ব্লাশটা, ওয়েট এখন খুঁজে পাচ্ছি না, বাট সুগারের ব্রনজার খুব ভালো। একটা প্যালেট আছে 3টে, ওটার মধ্যে হাইলাইটার, ব্লাশার অ্যান্ড ব্রনজার 3টেই। দিস ইজ ওয়ান অফ মাই ফেভারিট ব্রনজার। এটা পুরো চকলেটি একটা স্মেল আছে। তো এটা আজকে আমি ইউজ করছি। আমার সুগারেরটা পাচ্ছি না, খুঁজে কোথায় রেখেছি নিজেও জানি না, তো সামনে যেটা পাচ্ছি আমি সেটাই ইউজ করছি। আর ব্রনজারের জন্য আমি এই ব্রাশটা ইউজ করছি। বাবা এখনো প্যাকেটের মধ্যেই রাখা। এটা হচ্ছে নাইকার ব্রাশ, কন্ট্রোল ব্রাশ। এটা খুবই ন্যাচারাল একটা লুক দেয়, খুবই ন্যাচারাল। দেখতে পাচ্ছ নাকি জানি না, দেখো প্রচণ্ড ন্যাচারাল একটা লুক, একটা সানকিস্ট লুক যেটা বলে। আর এটার এক্স্যাক্ট ডিউপ হচ্ছে, ডিউপ বলবো না, দুটো ওটাও হাই রেঞ্জেরই আছে, মোটামুটি হাই রেঞ্জ। হুলা ব্রনজার আর এই টু ফেস্ট আমার এখন রিসেন্ট ফেভারিট ব্রনজার। দিকটা আর এই দিকটা খুব সুন্দর একটা সানকিস্ট লুক। সুগারের ব্লাশ আমি ইউজ করছি, ঠিক আছে? সুগারের এই ব্লাশটা, দিস ওয়ান, এটা শেডটা পিঙ্ক পিনাকল। আর আমার ব্রনজারের যে শেডটা ছিল ওটা বলে দিচ্ছি, টু ফেস্টের চকলেট সোলেল, এটা, ঠিক আছে? একদম হালকাই নিতে হবে। দেখো একটুখানি নিয়েছি, জাস্ট ট্যাপ করে লাগালেই তুমি বুঝতে পারবে যে কতটা এটা পিগমেন্টেড। এবারে নোজের ওপরেও আমার খুবই ভালো লাগে ব্লাশ লাগাতে। হাইলাইটার আমি এটা ইউজ করছি, মাস্টার ক্রোম হাইলাইটারটা আমি ইউজ করছি। পুজো বলে কথা, একটু তো হাইলাইটার লাগাতেই লাগে। এমনিতে আমি হাইলাইটার ডে টাইমে ইউজ করি না, খুবই কম ইউজ করি, নাইট টাইমের জন্যই ঠিক লাগে। বাট যেহেতু পুজোর টাইমে ইউজ তো করতেই হবে। নাকেরটা আমি জাস্ট আঙুল দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো আমি যে শেডটা এখন লাগাচ্ছি এটা হচ্ছে নাইকার হেলেনা বলে একটা শেড আছে, নিউড শেড। আমি আজকেই ইউজ করব, দেখি কেমন লাগে। আমি আইব্রোটা করতেই ভুলে গেছিলাম, জাস্ট খালি স্ক্যান্টি এরিয়াগুলোকে ফিল করছি, মানে ফাঁকা ফাঁকা যে জায়গাগুলো আছে ব্রোয়ে। আর যে ব্রো পেন্সিলটা ইউজ করছি এটা হচ্ছে বেনিফিটের ব্রো পেন্সিল প্রুফ ইন দ্য শেড নাম্বার 5। ভেতর দিকের যে পার্টটা আছে ওই জায়গাটা, এই ইনার কর্নারটা আমরা এই স্পুলি দিয়ে ব্লেন্ড করে দিচ্ছি।
তাহলে একটা ব্লেন্ডেড লুক চলে আসবে। I said